ফেনার নিচে, পুকুরে ফেনার নিচে, পুকুরে পুকুরে ফেনা আছে না, ফেনা বলেন না কি বলেন আপনারা, কচুরি ফেনা, ওগুলার নিচে টিন নিয়ে ঢুকেছে, দেখেন নাই? আরে সব বাইরে লইছে তো। গৃহহীনদেরকে গৃহ দে না, সরকার ঘর দিছে না, বরাদ্দ করছে না ঘর, এগুলো কার টাকা? সরকারের টাকা। জ্ঞান মনে করছেন ফেসিস্ট হাসিনা তার বাপের দিন না টাকা এনে দিছে নাকি? এগুলো আপনার আর আমার রক্ত পানি করা টাকা, এগুলো আপনার আর আমার রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইদের টাকা, নিজেদের রক্তকে মানুষ করে যারা যে টাকা পাঠিয়েছে ওই টাকা, আপনার আর আমার দেওয়া ট্যাক্সের টাকা। আপনি কি মনে করছেন এগুলো তার বাপের টাকা? কেউ বাপের টাকা এখানে খরচ করতে আসে নাই, নিজের স্বামীর টাকা খরচ করতে আসে নাই। প্রত্যেকে এই দেশের জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে বেগম পাড়ায় বাড়ি করতে আসে। এটাই আমরা বংশ পরম্পরায় এই জাতিরে দেখিয়ে আসছি। প্রত্যেক সরকার তার যুগের সর্বোচ্চ পাচারকারী হয়, বলেন আপনারা। বিএনপির সময় আপনি দেখেন একই ঘটনা, ওই সময়ে উনারা সর্বোচ্চ কি ছিলেন? এর আগে আওয়ামী লীগ ছিল, দেখেন ওই সময়ে উনারা সর্বোচ্চ ছিল। আর এই 15 বছরের কথা তো বলাই লাগে না। এই যে পিছিয়ে দেখেন বেচারা, ডাইনো বুঝে না বামও বুঝে না, বসে বসে খাইতেছে। এও 1.5 লাখ টাকা ঋণ, বুঝেন না মনে আপনারা? এ কয় লাখ টাকা ঋণী, এই ছেলেটাও 1.5 লাখ টাকা ঋণী। এ যদি শুনে 1.5 লাখ টাকা দেওয়া লাগবে, ও কি বুঝবো? আপনারা মনে আমার কথা বুঝেন না মনে। এটা হলো গণতন্ত্রের বিস্ফল, এটা হলো মানব রচিত আইন মানার কারণে আপনি বুঝতেছেন না যে আপনি এইগুলো হারাইতেছেন ওইগুলো হারাইতেছেন। খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, পুরা দেখেন ও এখনো বুঝে নাই কি বলছি। এটা আমি কিনলে ঋণী হইতাম, কে আমার কাছে কেউ টাকা চায় না। আজকে যে বাচ্চা হবে ওইটাও 1.5 লাখ টাকা ঋণী হওয়ার সাথে সাথে এখন প্রতি মুহূর্তে এটা বাড়তে থাকবে, বছর বছর বাড়বে। আগামী বছর ঘুরে আসতে দেখবে যে আমরা বলবো 2 লাখ টাকা, এভাবে চলতে থাকবে। আর কি হয়েছে, আমরা খুশি হয়ে গেছি যে আমাদেরকে ডিজিটাল রাষ্ট্র উপহার দিয়েছে। এই মুহূর্তে আমরা সিঙ্গাপুরের একদম কাছাকাছি আছি, সিঙ্গাপুরের কাছাকাছি আছো না জাহান্নামে ঢুকে গেছো, চোখ বন্ধ করে দেখো। বুঝে না কেউ? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। এ যা করছে, রাস্তা বানাইছে, কালভার্ট বানাইছে, তোমাকে একেবারে স্যাটেলাইটের মালিক বানাই দিছে। কি খুশি! স্যাটেলাইট হেডে বাত নাই, স্যাটেলাইট দিকিরবে ডিজিটাল লাগাইতেছে। কিরে আমার ফাতাল রে, আমার ঘরে বাত নাই, তুমি কো ফাতাল রে। 55,000 কোটি ডলার নাই কত দিয়ে বলে ফাতাল রেল করতেছে। কি দরকার আমার ফাতাল রেলের? হ্যাঁ, কারেন্ট ঘরে ঘরে কারেন্ট গেছে, ঘরে ঘরে কারেন্ট গেছে না, ঘরে ঘরে প্রতি মাসে জরিমানা লাগাইছে। এত খুশি হওয়ার কি আছে? আপনি কারেন্ট দিয়ে কি কি করছেন এই পর্যন্ত? আর কারেন্ট ছাড়া কি হয় নাই কাজ? এখন কারেন্ট দিয়ে আপনারা এমন বানাইছে আপনি পঙ্গু হয়ে গেছেন। 10 মিনিট কারেন্ট না থাকলে বেদিশা হয়ে যায়। এটাই তো দাজ্জাল যে আপনাকে কবজা করবে, সব দিক থেকে কবজা করবে। এভাবেই তো করবে। আপনার আরামায়েশ, আপনি চাউল আগে নিজে খেতে করতেন, এখন খেতে করেন না, সব বস্তা কিনে কিনে এনে খান। যখন দাজ্জাল এসে বস্তা বন্ধ করে দিবে তখন কই যাবেন? আমরা ছোটবেলায় দেখতাম আমাদের মাদের কাছে লাল শাকের বীজ, মূলার শাকের বীজ, কুমড়ার বীজ, ধানের বীজ আলাদা আলাদা থাকতো না? এখন আসেনি বীজ নাই, সবাই এটা তাগুতের হাতে তুলে দিছে। হ্যাঁ, ইসরায়েলি কোম্পানি যেটা দিবে ওটাই আমাদের কল্যাণে। অথচ আল্লাহ বলছেন ওয়ালান তারযা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। এরা তোমাদের কল্যাণে, এদের উদ্দেশ্য ছাড়া একটা ফুটা পয়সা খরচ করবে না যতদিন না তোমরা তাদের ধর্ম গ্রহণ করো। আমরা ওদের উপরে কি হয়ে যেতেছি? 100% নির্ভর হয়ে যেতেছি। 20টা পর্যন্ত নিজেরা রাখতে রাজি না, এত ডিজিটাল। কথা বুঝেন নাই? সব দিক থেকে নষ্ট। হ্যাঁ, আগে মানুষ নিজের ঘরের মুরগি খাইতো, ঘরের ডিম খাইতো। এক এক দাদা দাদিদেরকে দেখেন এখনো রাতে 3টায় উঠে বাড়ি পুরাটা ঝাড়ু দিয়ে দেয় দাদি। আর নাতি বউ উঠতে 8টা বাজে, ওর হাঞ্জুরিয়া ব্যারাম হয়েছে।
আজকে এই রোগ, কালকে সেই রোগ, পরশু এই রোগ, অথচ টিকা দিছে কমপক্ষে 10 প্রকার। তো এত টিকা দিছ রোগ প্রতিরোধের জন্য, রোগ দেই আরো বাসা বাঁধে। এই যে কিছুদিন আগে এক টিকা বাইরে হয়েছে, জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধ টিকা। আমি বলি যে জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধ টিকা এটা আস্থা ভুয়া। সব জায়গায় মেয়েরা আমভাবে অসুস্থ হয়ে গেছে এই টিকার কারণে। জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধের একমাত্র মাধ্যম বেশি বেশি সন্তান নাও। কথা কয় না? বেশি বেশি সন্তান নাও, 10 থেকে 15 বছরের ভিতরে বিয়ে দাও, এরপরে লাগাতার বাচ্চা নিতে থাকো। কি জরায়ুতে ক্যান্সার হইব? সময় তো নেই, ওটা ব্যস্ত আছে। কে আমগো মা, চাচি, দাদি, নানি যাদের বয়স 70 বছর, একজনের দেখান তো জরায়ুর মুখে ক্যান্সার হয়েছে, একজন দেখান, একজন। এই কথা বলে না কেন? আমার বস্তু ভালো লাগবে না, আপনাকে ভালো লাগবে লম্বা করে টান দিতাম, আর ওই অমুকের গল্প তমুকের গল্প বলতাম তো ভালো লাগতো। আমাদেরকে পঙ্গু জাতিতে পরিণত করা হইতেছে, আমাদেরকে জাতিগতভাবে নিধন করে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে। মানে টিকা দিলে আমার মেয়েরা অসুস্থ হবে কেন? আর টিকা দাও কি জন্য? কয় আমরা মানবতার কল্যাণে দিই, ফ্রি টিকা। মানবতা শুধু আমার দেশের যুবতীদের প্রতি হয়েছে কা, ফিলিস্তিনের শিশুদের প্রতি নাই কা? মিথ্যক, প্রতারক, ধোঁকাবাজ। রে মানবতা, তোরা যদি এতই মানবতার কথা বলস, তাহলে আমার কাশ্মীরের মুসলমানরা কেন নির্যাতিত? তোরা যদি এত মতো মানবতার ধ্বজাধারী হস, তাহলে উইগুরের মুসলমানরা কেন 1.5 কোটি মুসলমান ওপেন সিক্রেট জেলখানার মধ্যে নির্যাতিত? সারা বিশ্বের মানুষ জানে। কোথায়? চায়নার বিরুদ্ধে তো কোনো কথা নাই, ইন্ডিয়ার বিরুদ্ধে তো কোনো কথা নাই। এই যে নাস্তিক মায়ানমারের বৌদ্ধরা, এই সন্ত্রাসীরা 20 লক্ষ আরাকানিকে গণহত্যা, গণধর্ষণ করে দেশ থেকে বের করে দিয়েছে। কই মানবতা? কই মানবতা? শুধু আমাদের দেশের মেয়েদের প্রতি। ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নেইবার বাংলাদেশ, আরডিআরএস, এসএসএস, এসকেএস, ব্যুরো বাংলাদেশ, প্রিজম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, বসিকা বাংলাদেশ, গাক বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ। আছে না নাই? ক হাজার? 95,000 এনজিও। ঋণ দেয়, টিন দেয়, গরু দেয়, ছাগল দেয়, হাঁস দেয়, মুরগি দেয়, কম্বল দেয়, মশারি দেয়, ওষুধ দেয়, বই দেয়, চাউল দেয়, ডাউল দেয়, তাবু দেয়, পানি দেয়, কিস্তিতে টাকা দেয়, আস্তে করে ইমানটা হরণ করে নেয়। কারণ এটাই তো আল্লাহ আপনারা আর আমারে বলছে, ওয়ালান তারযা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আমার বান্দা বান্দিরা, তোরা বুঝুস না কেন? এই ইহুদি খ্রিস্টানরা কশিন কালেও তোদের কল্যাণে, মানবতার কল্যাণে, হিউম্যানিজমের কল্যাণে, নারীর অধিকার, নারী ক্ষমতায়ন, সমান অধিকার, নারী উন্নয়ন, এগুলো যে বলে, এগুলো সব দৃষ্টিনন্দন আর কানসুক বাক্য। এগুলো প্রত্যেকটার পিছনে এমন ষড়যন্ত্র লুকায়িত রয়েছে যা অ্যাটম বোমের চেয়েও ভয়ঙ্কর। বুঝো না? বুঝো না? ঋণ দে, টিন দে, গরু দে, ছাগল দে, কিস্তিতে টাকা দে, শর্ত হইলো নারী লাগবে। আপনারা জানেন না মনে হয়? আপনাদের এই এলাকায় এনজিও নাই? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, হ্যাঁ, লিখছে ফ্রম দা ব্রিটিশ পিপলস। ব্রিটিশদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে ফ্রি চিকিৎসা দিতে আসি। হসপিটালের নাম কি? সূর্যের হাসি ক্লিনিক, ইউসাইড হসপিটাল। আমেরিকান জনগণের পক্ষ থেকে হাদিয়া। আমেরিকান জনগণ বাংলাদেশের জনগণের প্রতি এত দরদি হয়ে গেল, সেখান থেকে এসে ফ্রি চিকিৎসা দিচ্ছে, আর আফগানিস্তানের 20 লক্ষ মুসলমানকে অন্যায়ভাবে বম্বিং করে হত্যা করেছে। তুমি বুঝো না কেন? মুসলমান, তোমার কি সমস্যা? এরা কশ্চিন কালেও তোমার বন্ধু নয়। يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض। এই মুসলমানরা বুঝো, এই কাফের মুশরিকরা, ইহুদিরা কশ্চিন কালেও তোমাদের বন্ধু হতে পারে না, তারা একে অপরের বন্ধু। দেখো নাই, তারা ঐক্য পরিষদ করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ।
তুমি তো বেওকুফ, বুঝো না, আকলের ভিতরে কুত্তায় পেশাব করছে নি, চিন্তা করো না মন্দিরে গিয়া কিভাবে তুমি নিজেকে সম্মান বোধ করো, তুমি বুঝো না ওরা নিজেরা ঐক্য পরিশোধ করে আগেই তোমাকে তাদের বিলবোর্ড থেকে বাদ দিয়ে দিয়েছে। মানবতার কথা ওইটা মুখে মুখে তোমাকে ধোঁকা দেওয়ার জন্য, প্রতারিত করার জন্য, ধ্বংস করার জন্য, এগুলো হলো মুখের কথা। যদি বাস্তবে মানবতা হইতো তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হইতো না, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান ঐক্য পরিষদ হইতো। তো ওরা লিখে তোমাকে বাদ দিছে, কিন্তু তুমি বেওকুফ, এখনো তাদের ধোকায় পড়তেছ। 10,000 টাকার জন্য, 5,000 টাকার জন্য, 50,000 টাকার জন্য, তাও ব্যাংকের থেকে 4 গুণ 5 গুণ 10 গুণ বেশি সুদ দিয়ে তোমার বউটাকে ব্রাক আশা কারিতাস RDRS এর কাছে বন্ধক রাখতেছ। এনজিওদের থেকে টাকা নিতে হলে নারীকে রেখে আসতে হয়, এটা জানেননি আপনারা? জানেন না মনে হয়। আরে ঘরে ঘরে যে এনজিও চলতেছে, এনজিওদের সাথে কারবার কে করে? আপনার বউ। কারণ তাদের কথা হলো আপনি তো পথে থাকেন, ঘাটে থাকেন, বাজারে থাকেন, মাঠে থাকেন, শহরে থাকেন, দেশে থাকেন, প্রবাসে থাকেন, আপনাকে তো আমরা পাবো না, এই জন্য আপনার স্ত্রীটাকে নিয়ে আসেন। কারণ উনি বাড়িতে থাকে, উনাকে আমরা পাবো। উনি বাড়িতে থাকে তো আল্লাহর বিধান পালন করার্থে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ আমার বান্দিরা, মুমিনারা, যদি ইমানদার হয়ে থাকো, মুমিনা হয়ে থাকো, মুসলমান দাবি করে থাকো, রব্বুল আলামিনের উপরে বিশ্বাস করে থাকো, আখিরাতের উপরে বিশ্বাস করে থাকো, তুমি ঘর থেকে জাহিলিয়াতের যুগের মতো উলঙ্গ হয়ে নিজেদের সৌন্দর্য পর পুরুষকে দেখাইও না। এই জন্য আমার মায়েরা, আমার বোনেরা ঘরে থাকে। এটা ইহুদি খ্রিস্টানদের সহ্য হইতেছে না। ওরা রিচার্জ করে দেখছে এই দেশের মায়েরা ঘরে থাকার কারণে, নামাজি হওয়ার কারণে, পর্দাওয়ালি হওয়ার কারণে, সবেরা শাকেরা জাকেরা দিনদার মুত্তাকি হওয়ার কারণে মায়ের গর্ভ পবিত্র হয়। মায়ের গর্ভ পবিত্র হইলে ওই মায়ের গর্ভে এরকম জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা জন্ম হয়। এক মাদ্রাসার এক মাহফিলে এক বয়ান হয়, পুরা এলাকার মুসল্লি তওবা করে, প্রয়োজনে না খেয়ে মারা যাব, খ্রিস্টানদের এনজিওদের থেকে একটা ফুটা পয়সাও ঋণ নিব না। নিয়ত আসেনি? এর জন্য তারাই মাদ্রাসা বিরোধী। আপনারা তো বুঝেন না, এরা মা বোনদেরকে ধ্বংস করে দিবে। কারণ ওরা জানে মানুষ তৈরির কারখানা হইল কি? নারীরা। কথা কন না এই মুসলমান, বুঝতেছেন না? মানুষ তৈরির কারখানার নাম কি? মা, মাতৃজাতি। এখন যেই কারখানার মেশিন ভালো হবে ওই কারখানার প্রোডাক্টও ভালো হবে। কথা বুঝেন? আনোয়ার শাহ কাশ্মীরির নাম শুনছেন? হ্যাঁ, ওনার মা একদিন বলতেছে, উনি কি, ওনার কেরামতি কি? সবচেয়ে বড় কেরামতি ছিল কোনো কথা বা কোনো বই একবার যদি সরাসরি শুনতেন অথবা দেখতেন তো 40 বছর মনে থাকতো। কয় বছর? ওনার মা বলতেছে, আনোয়ার, তোমাকে যে আল্লাহ তাআলা এই অবস্থায় নিয়ে আসছে, এই মর্যাদা দান করছে, এখানে তোমার মায়েরও অবদান আছে। বলে কি? বলে কোনোদিন তোমাকে আমি অজু ছাড়া দুধ দিই নাই। বলেন তো কেমন মা হইলে সম্ভব? রাতে 3টা নাই, 2টা নাই, 1টা নাই, দুপুর নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, যে কোনো সময় মেয় করে উঠলেই দুধ খাওয়াইতে হয়। কিরে, বাচ্চা কানলেই তো মাপ দৌড়ানো শুরু করে দেয়। এই দেয় কি দেয় না? আমার বাচ্চাকে দুধ খাওয়াইতে হবে। তাইলে কেমন আল্লাহওয়ালি মা হইলে সব সময় অজু অবস্থায় সন্তানকে দুধ দিছে? তো কেমন আনোয়ার শাহ তৈরি হইব না তো কেনা হইব? আব্দুল কাদের জিলানির ব্যাপারে কি আছে? মানব মুখে প্রচলিত আছে যে তিনি তার মায়ের গর্ভে থাকতে 18 পারা কোরআন কি করে আসছে? কেমনে? মা কোরআন তেলাওয়াত করনে ওয়ালি ছিল, আর এখন আমাদের মায়েরা সেটিং আর চাটিং করনে ওয়ালি। আলাতল সেটিং করে। স্বামী বিদেশে আছে, উনি আরো 6 জনের লগে প্রেম করে। তো মা হইল সেটিং সাটিংকারী। পোলা কি আল্লাহর ওলি বাইরে বুকের? আস্তা গজব। এরা রিচার্জ করে বাইর করছে এই দেশের নারীদেরকে ঘর থেকে বের করো, দয়ুস বানাও, বেহায়া বানাও, বেলাজা বানাও, বেশরম বানাও,
পুঁজিবাদী জীবন ব্যবস্থা, পুঁজিবাদ মানুষের অন্তরে এমন ভাবে ঢুকাও, আমার আরো টাকা লাগবে, আরো লাগবে, কারি কারি, বাড়ি একটা হয়েছে আরো একটা লাগবে, গাড়ি একটা হয়েছে আরো একটা লাগবে, মার্কেট একটা হয়েছে আরো একটা লাগবে। বুঝেন নাই? আমার আরো টাকা চাই, আরো টাকা চাই। কি করতে হবে? তোমার জরুরত পুরার জন্য যতটুকু, ততটুকু এনা দরকার। তোমার রসুল দোয়া করছে, আল্লাহুম্মা আহিনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়াহশুরনি ফি জামারাতিল মাসাকিন। আল্লাহ, মিসকিন অবস্থায় আমাকে আপনি কি করেন? হায়াত দান করেন। মিসকিন অবস্থায় আপনি আমার মৃত্যু দান করেন এবং মিসকিনদের সাথে আমার হাসর নাসর করেন। এই দোয়া রসুল করছে কি করে নাই? আপনি আর আমি কয়দিন করছি? জিন্দিগি তো না। আমার আরো টাকা দরকার, আরো বেশি দরকার, আরো বেশি দরকার। কত বেশি দরকার? যত বেশি হইলে ডায়াবেটিস হয়ে যাব, আর ডাক্তারে খানার উপরে নিষেধাজ্ঞা জারি করবো, আর খাইয়েন না হুজুর। কত খেয়েছেন? বেশি খেয়ে ফেলছেন, আপনি আর খাইতে পারবেন না, এখানে আপনার খানা স্টপ। আরে এখন মানুষ না খেয়ে মারা যায় না, বেশি খাওয়ার কারণে মারা যায়। দেখেন আপনি কি এক সিস্টেম বাইর করছে। ওরা রিচার্জ করে বের করছে, এই দেশের মানুষকে নাস্তিক বানাইতে হলে, এই দেশের মানুষকে মুশরিক বানাইতে হলে, এই দেশের মানুষকে আল্লাহ দ্রোহী বানাইতে হলে, এই দেশের মানুষকে রসুলের ইত্তেবা অনুসরণ থেকে দূরে সরাইতে হলে একমাত্র অন্যতম মাধ্যম সমূহের মধ্যে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হলো এই দেশের নারীদেরকে দয়ুস বানায়া দাও। দয়ুস বানানোর মাধ্যম কি? প্রথমে আসছে সহশিক্ষা। ছেলে মেয়ে ভেদাভেদ নাই, সবার জন্য শিক্ষা চাই। স্লোগান শুনতে তো খুব মজা লাগছে, কিন্তু সবার জন্য শিক্ষা দিচ্ছেন আর ক্লাস 5-এর মেয়ের পেটে হেডমাস্টারের বাচ্চা ঢুকছে। কথা আমার কথা কয় না, কথা মিশা নাকি? ফেনী দাগনমুইয়া প্রাইমারি স্কুলে হেডমাস্টারের বাচ্চা পাওয়া গেছে ক্লাস 5-এর মেয়ের পেটে। ডিজিটাল রাষ্ট্রকে স্মার্ট কথা কয় না। আমরা এখন উন্নতির চরম শিখরে আছি, কইলাম না? আমরা দুর্ব আমেরিকার উন্নত রাষ্ট্রগুলোর একেবারে দ্বারপ্রান্তে চলে গেছি। বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশ একটা। বলছে না রে স্বৈরাচারে? হ্যাঁ, আপনারা দ্রব্যমূল্য বেড়ে গেছে, দ্রব্যমূল্য বেড়ে গেছে, মূল্যস্ফীতি হচ্ছে, এগুলো বলেন কেন? মানুষ, আমার দেশের মানুষের তো ক্রয় ক্ষমতাও বেড়ে গেছে। বলে নাই? বলে নাই? আহা, মানুষের সাথে উপহাস করা হয়েছে, উপহাস, তিরস্কার করা হয়েছে। একই কাজ করা হবে যতদিন কোরআনী আইন বাস্তবায়ন হবে না। আপনি অপেক্ষা করেন, এরাও বসে যাক, ক্ষমতা মজবুত করে ফেলুক, অথবা পরবর্তী আলারা আসুক একই সিস্টেমে, একই আইন কানুন নিয়ে, একই সংবিধান নিয়ে। সংস্কার করে কি বানাবে ওইটাকে? সংস্কার যেটা হয় সেটা তো আল্লাহ প্রদত্ত বিধান নয়। আল্লাহ প্রদত্ত বিধানে তো সংস্কার করার কোনো সুযোগ নাই। যে আল্লাহর বিধানের দিকে আঙ্গুল তুলবে তার আঙ্গুল কেটে ফেলতে হবে। যে আল্লাহর বিধান পরিবর্তন করার জন্য কলম ধরবে তার ওই হাত কেটে ফেলতে হবে। যে আল্লাহর বিধানকে পরিবর্তনের জন্য কোন ধরনের দুঃসাহসিকতা দেখিয়ে চোখ তুলবে, ওই চোখ উপড়ে ফেলতে হবে। বিধান আল্লাহর, তুই কে? আল্লাহ আইন করছে এটা। আল্লাহর আইনের বাইরে কোনো আইন দিয়ে আপনি কোনো মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না, কোনো মানুষের অধিকার আদায় করতে পারবেন না। আপনি আইন করবেন, আমি অসন্তুষ্ট হব, উনি আইন করবে, আমি আইন করবো, উনি অসন্তুষ্ট হবে। তো এইটাই তো চলতেছে। কিরে, আমার আইনে উনার উপরে জুলুম হচ্ছে, উনার আইনে আমার উপরে জুলুম হবে। রব্বুল আলামিনের আইনে কারো উপরে জুলুম নাই। তাওআন আও কারহান আমান্না ওয়া সাল্লামনা। আল্লাহর বিধান, আল্লাহর আইন, আমার ব্যক্তিগত কোনো মতামত চলবে শেষ। আল্লাহ বলছে সোরের হাত কাটি দাও, কাটি দাও। এটা যদি শেখ হাসিনা হয় তারাও কাটি দাও, খালেদা জিয়া হয় তারাও কাটি দাও। ওটা যদি রসুলের মেয়ে ফাতেমা হয় তাকেও কেটে দাও, যদি মক্কার কোন সম্ভ্রান্ত পরিবারের হয় তাকেও কেটে দাও।
বিধান হইলে না আপনি কোনো কথা বলতে পারবেন না, কিন্তু আল্লাহর বিধান না হইলেই তো সেখানে স্বজন প্রীতি চলবে, সেখানে নিজের দল দেখা হবে। আমার দলের সোনার ছেলে সেই ধর্ষণে সেঞ্চুরি করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ঘটনা ঘটছে কি করে নাই? কোনো বিচার হইছে? ওই নোয়াখালীর সুবর্ণচরে মাকে সন্তানের সামনে, স্ত্রীকে স্বামীর সামনে গণধর্ষণ হয়েছে, কারণ আমার দলের সোনার ছেলেরা করছে, কোনো বিচার নাই। কথা বলেন, এমন ঘটনা ঘটছে কি ঘটে নাই? এমসি ব্যাংকে, এমসি কলেজে, এই যে সিলেট, সেখানে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে, যেহেতু সোনার ছেলেরা করছে, কোনো বিচার নাই, বেকসুর খালাস। আর যদি রব্বুল আলামিনের আইন থাকতো, সোনার ছেলে না, আমার ওরসজাত সন্তান হলেও হয়তো বিবাহিত হলে পাথর মেরে হত্যা করো, অবিবাহিত হলে 100টা দুর্রা লাগাও, ওমরে ফারুক দেখায় দিছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি করে নাই? ছাড় দিছে। পোলা অন্যায় করছে, মারতে মারতে পোলা মরে গেছে, মরাগুলা কবরের উপরে আবার লাগাইছে। এটারে কয় শাসন বেটা? কোত্থেকে নিয়ে এসে ওই সমস্ত পশা গান্দা পশ্চিমা, কখনো দিল্লি, কখনো ওয়াশিংটন, কখনো চীন, কখনো রাশা, এক এক তাগুত এক এক সময়ে নিজেকে বিশ্বের সুপার পাওয়ার দাবি করে, আর আমরা মনে করি উনারাই সুপার পাওয়ার। আল্লাহ কয় না, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এরা কিসের সুপার পাওয়ার? এগুলো তো 3 দিন পাতলাবে, এখানে হলে 74 দিন পাওয়া যাবে না। এদেরকে নিয়ে আফগানিস্তানে পাঠাও, 3টা সুপার পাওয়ারের 100 বছরের ভিতরে নাকানি সুবানি খাওয়াইয়া নির্মম নির্যাতিত কইরা, নির্মম ভাবে পরাজিত কইরা এরপরে পাঠাইছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ব্যঙ্গে পড়ার কোনো কারণ নাই, হ্যাঁ, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। তুমি মুমিন হইতে হবে, পরিপূর্ণ মুমিন হইতে হবে, পরিপূর্ণ মুসলমান হইতে হবে, প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। নামে মুসলমান হলে চলবে না। যেমন ঈমান দরকার, তেমন আল্লাহর উপরে ঈমান আনতে হবে। খাওয়ানোর মালিক কে? আল্লাহ। তো আপনি খাওয়ানোর মালিক, তাহলে ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। একটি হলে ভালো হয়, আমি বলি মরে গেলে আরো ভালো হয়। খাওয়াবে আল্লাহ, তুমি কেন একটা নিতেছ, 2টা নিতেছ? মানুষ করবে আল্লাহ, তাহলে তুমি কেন একটা বা 2টা নিয়ে সিজার করতেছ? সিজার এটাও ষড়যন্ত্র। ওই যে আমেরিকান জনগণের পক্ষ থেকে ইউসাইড হসপিটাল, গোপনে যাবে, গোপনে লাইগেশন করে দিবে, বাচ্চা ফেলে দিবে, লাইগেশন করে দিবে, জীবনে আর বাচ্চা হবে না। আপনার বউকে শিখিয়ে দিবে, আপনার স্বামীকে আপনার বলারই দরকার নাই, আপনার অলরেডি 2টা সন্তান হয়ে গেছে, আমরা লাইগেশন করে দিচ্ছি, আর বাচ্চা হবে না, শেষ। আর আমাদের সাদা সিধা মহিলারা এই সমস্ত কথায় বেশি প্রতারিত হয়। খাওয়াবো কিভাবে, মানুষ করবো কিভাবে? অথচ আপনি ইতিহাস দেখেন, যাদের সন্তান যত বেশি, বাস্তবতা দেখেন, যদি দিন মজুরও হয়, তাদের দিন তত বেশি উন্নত। অটো চালালেও তো দৈনিক 1000 টাকার বেশি কামাইতে পারে, তো 10 ছেলে 10,000 কামায়, আর তোমার একটা। আরো হয়েছে ইয়াবাখোর, ছেলে নিছো একটা, হয়েছে কি রে? ইয়াবাখোর, হয়েছে টেন্ডারবাজ, হয়েছে সাদাবাজ, হয়েছে নাস্তিক, হয়েছে মুরতাদ, আবার যদি হয় ট্রান্সজেন্ডারবাদ, তো তো ধ্বংস। তাহলে ইসলাম, আমরা ততদিন পর্যন্ত সর্বক্ষেত্রে স্বাধীনতা, পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারবো না যতদিন ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে না। তাহলে এই তন্ত্রমন্ত্র ছেড়ে ইসলামী খেলাফতের দিকে আসতে হবে। আর এগুলোর জন্য এই মাদারেসে কওমিয়া, জামিয়া ইসলামিয়া, মদিনাতুল উলুম মাদ্রাসার বিকল্প নাই। কারণ যারা এই মাদ্রাসা বলছে তারাই এই কথাগুলো বলে, এই ছাড়া অন্য কেউ বলে দেখান তো? বুঝেন না মনে হয়? জেলে নেক, ফাঁসিতে নেক, জুলাইয়া দেখ, গুম করুক, খুন করুক, ওলামায়ে কেরাম হক কথা বলা বন্ধ করছে? আমাকে নিয়া 10 দিন গুম রাখছে, 10 দিন চোখ বেঁধে হাত বেঁধে 10 দিন গুম রেখে, একদিন কারেন্টের শর্ট দিয়া লটকে পিড়াইয়া কয়, তুমি কেন বলো ইসলাম একমাত্র সঠিক ধর্ম? আমি বলি এটাই তো আল্লাহ তাআলার বিধান, আল্লাহই তো বলছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, তো আমি তো আল্লাহর গোলাম। হ্যাঁ, আমি বললাম আল্লাহর প্রতিনিধি, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা,
তো আমি তো আল্লাহ যা বলছেন তাই বলবো, আমি তো আল্লাহর বাহিরে কোনো কথা বলতে পারবো। তারা আমাকে বলে যে না তুমি জানো না গুনবী, এদেশ গণতন্ত্র দিয়ে চলে, আর গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সঠিক, তোমাকে বিশ্বাস করতে হবে সকল ধর্ম সঠিক। আমি বলি তাহলে করস ফায়ার দিয়ে দেন, সকল ধর্ম সঠিক এই কথা বলার কোনো সুযোগ নাই। এই হুজুর যদি বলে সকল ধর্ম সঠিক, এই হুজুর এখন থেকে মুরতাদ। এই হুজুর বললে এই হুজুর মুরতাদ। আমি প্রধান বক্তা বিশেষ বক্তা হয়ে যদি বলি তা আমি মুরতাদ। কথা আপনারা বুঝতেছেন? একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে। তাহলে এই মাদারেস জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম, এটা হলো দারুল উলুম দেওবন্দের বাচ্চা, দারুল উলুম দেওবন্দের শাখা। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে 4টা মাকসাদে। কয়টা মাকসাদ? 4টা। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির বরাত দিয়ে শেখুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি কিতাবে লিখেন যে এই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হওয়ার মাকসাদ উদ্দেশ্য হলো 4টা। 1 নম্বর তাওহীদে খালেস, মানুষের অন্তরে শিরিক মুক্ত তাওহীদ ঢুকাই দিতে হবে। প্রত্যেক মানুষকে যারা মুসলমান তাদেরকে প্র্যাকটিসিং মুসলমান বানাইতে হবে। খবরদার মুসলমান, তুমি যদি তাওহীদবাদী মুসলমান হও, প্রকৃত মুমিন হও, কোশ্চিন কালেও তোমার মেয়েকে তুমি ক্রিকেট খেলোয়াড় বানাইতে পারো না। তুমি যদি প্রকৃত মুসলমান হও, কোশ্চিন কালেও তোমার মেয়েকে তুমি ফুটবল খেলোয়াড় বানাইতে পারো না। তুমি যদি প্রকৃত মুসলমান হও, কোশ্চিন কালেও তোমার বউকে বিমানবালা বানিয়ে বিশ্বের লুচ্চাদের কুদৃষ্টির পাত্র বানাইতে পারো না। ইও ভালো লাগে নি? ওয়াজ নিজের মেয়েরে মেম্বার নি বানাইবেন নি, চেয়ারম্যান বানাইবেন নি। এক এলাকায় আমি একদিন বাসে উঠছি, আমাদের পাশেই, আমি চিনি, এক মেম্বারনি আর এক মেম্বার সাহেব। মেম্বারনি সাহেবা আর মেম্বার সাহেব দুইজন উঠছে, আমার 2 সিট 1 সিট সামনে বসছে, আমি যে পিছনে বসি ওনারা খেয়াল করেন নাই। মেম্বারনি আর মেম্বার দুজন স্বামী স্ত্রী না, কিন্তু মেম্বারনির সাহেব আরেকজন আর মেম্বারের সাহেব আরেকজন, ওনারা ঘরে বা বাহিরে অন্য জায়গায়। এখানে এরা 2 জোড়ার 2 জন একত্রিত হয়েছে, বাসে করে যাচ্ছে উপজেলা অফিসে। মেম্বার মেম্বারনির ডিউটি আছে না নি? হ্যাঁ, ইহুদি খ্রিস্টানরা শিখেছে এগুলো। কাবি খা, এ নারীরা ভাত খাইতে হইলে কাজ করে খাইতে হইব। আর ইসলাম বলছে এই নারীরা ভাত খাইতে হইলে কোনো কাজ করা লাগবে না। তোরা হলি ঘরের রানী, সব সময় সেজে গুজে সাজু গুজু করে পুতুল হইয়া সুন্দরী হইয়া পরি হইয়া বসে থাকবি। তোর জামাই রিক্সা চালাইবো, ভ্যান চালাইবো, অটো চালাইবো, মাটি কাটবো, দিন মজুরি করবো, চাকরি করব, ব্যবসা করব, রাজনীতি করব, মারামারি করব, কাটাকাটি করব, সব করে সারাদিন ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত, হ্যাঁ, কাদা ঘাম বালু একাকার হয়ে তোর কাছে আসবো। তুই হাসি মুখে 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে নিজের কাপড়ের আঁচল দিয়ে ঘামটা মুছে দিয়ে পানিটা খাওয়াইয়া দিবি। সারা দিনের ক্লান্তি 1 মিনিটে শেষ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ আমাদের স্ত্রীদেরকে আমাদের চোখের শীতলতা বানান। এই বউ হলো চোখের শীতলতা, আর বরে দিছস ব্রেকের কর্মী বানাইয়া। বউ তোরে আসতে যাইতে 2 বার গজার মারিব। ব্রাক স্কুলের শিক্ষিকা, উনি ড্যান্স করে আর শিখায়, কারণ ওখানে ড্যান্স করতে হয়। নাচবো গাইবো শিখবো, নাচবো গাইবো শিখাইবো। স্কুলের নাম হলো ড্যান্স স্কুল। বুঝেন ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র? ইসলাম বলতেছে মেয়েরা কোনো কাজ করবে না, কারণ মেয়েদের কোনো খরচ করার জায়গাই নাই। পেটে থাকা থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মেয়ের জন্য কোথাও 1 টাকা খরচ করা ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আসেনি? এ কথা বলেন না কেন? একটা মেয়ে কোথাও কোনো খরচ করবে না। তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব খরচ তার বাপের, তার স্বামীর, তার ছেলের, তার ভাইয়ের। যদি এই 4 পুরুষ না থাকে অথবা এরা গাফলতি করে, তাহলে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর জমিনে খলিফা, সে বিধবাদের দায়িত্ব নিবে। তারপরেও আমার মা কাজ করবে না,
কিন্তু ইহুদি খ্রিস্টানরা বিলবোর্ড বানাইছে